ওই শোতে যখন আমরা আসি লগইন করার পরে যখন কোনো আপডেট আসে আমাদেরকে এগুলো দেখ। এগুলো আসলে কি? এগুলো হচ্ছে ওদের নতুন যে আপডেট গুলো আসে সেগুলো। So, এগুলো তো অবশ্যই মানুষ জানে না, ওখানে টিউটোরিয়াল অনলাইনে নাই, তাই না? So, আমাদেরকে এগুলো জানতে হবে। So, এটা বলতেছে হচ্ছে আমরা কাস্টম কোডের যে ক্যারেক্টার লিমিট আছে এটা বাড়াই দিচ্ছি। কাস্টম কোডে আগে যে কয়টা ক্যারেক্টার বসানো যেত, ক্যারেক্টার এখন বাড়াই দিচ্ছে, এখন 50,000 ক্যারেক্টার অ্যাড করা যাবে। সেটা বাড়বে, ঠিক আছে, জাস্ট আইডিয়া রাখলাম। তারপরে এইটা কি? প্রত্যেকটা আপডেট আমরা সবসময় দেখবো আসলে কি এগুলো। আচ্ছা, এলিমেন্ট যে কনভার্সন, যেটা যেমন ধরেন আপনি একটা টেক্সট নিছেন, ভাই, এটা আমি সাউন্ড দেখাই খুব দিব। কম কম শোনা যাইতেছে। শোনা যাচ্ছে? জি। আচ্ছা, এখন ঠিক আছে? কমই শোনা যাইতেছে এখনো। কম আমার তো কাছে তো সে ঠিক মনে হচ্ছে। কম তো হওয়ার কথা না আসলে, কারণ আমার এখানে দেখাচ্ছে একদম হাইয়েস্ট ভলিউম যাচ্ছে। বাকিদের কি অবস্থা? বাকিরা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? হ্যাঁ, আমি ভাইয়া ক্লিয়ার একটু ক্লিয়ার শোনা যাচ্ছে। একটু সাউন্ড মোটামুটি। জি বাড়ায় নেন, ভাইয়া হ্যাঁ। শুনতে পাচ্ছি। যার এখানে সাউন্ড কম যাচ্ছে হয়তো তার এন্ড থেকে সমস্যা, একটু সাউন্ডটা বাড়ায় নেন। ঠিক ভাইয়া আছে। ক্লিয়ার পাচ্ছি। ঠিক আছে। ওকে, সো এই এক্সটেন্ডেড যে ফ্যাক্টর, এটা আমি দেখাবো আপনাদেরকে। তো দেখাই দিচ্ছি এটা কি। আর এটা হচ্ছে এপিআই যে অপশনটা, সো নিউ এপিআই, সবকিছু বুঝবেন না, বাট কিছু কিছু জিনিস হচ্ছে দেখা যাবে বাদ দিয়ে বাকি সবকিছু কিন্তু ঠিকই বুঝবেন যে আসলে কি এপিআই। এপিআই এর একটা বিষয় অ্যাড করছে ওরা। সো ইউআরএল টা ডিরেক্টলি নেওয়া যাবে, এটা আর আলাদা করে ফিল্ড বানাইতে হবে না। ঠিক আছে, আমরা যেমন কি করতাম, একটা লিঙ্ক ধরাইতে গেলে ওইটার জন্য আলাদা ফিল্ড ধরাইতে হতো, দেন ওই ইউআরএল টা বসাইতে হতো। এটা এখন ডিরেক্টলি দেওয়া যাবে, যেটা আমরা সিএমএস এ দেখছি। আচ্ছা, বুঝলাম এগুলো আপডেট আসছে, যে কিনা আরো কিছু আপডেট আসছে। সো এডিশনাল সাইজিং এর কিছু ব্যাপার আসছে, এগুলো দেখবেন সবসময়। আর যখন আমরা সিএমএস এখন কোনো ইমেজ আপলোড করবো, এটা অটোমেটিকলি ওয়েবপি ফাইলে কনভার্ট হয়ে যাবে। সো আমাদের সাইটটা খুব লাইট ওয়েট এবং দ্রুত লোড করবে। সো এটা খুব একটা ভালো দিক। আমরা ডিজাইনার ওপেন করে নিই। Open হোক। আপনাদের ফিগমার ক্লাস কতটুকু শেষ হয়েছে? শেষের দিকে? এখনো বেশ কিছু ক্লাস মনে আছে। আচ্ছা আচ্ছা। ওইখানে যে পয়েন্টটা ছিল, ধরেন আপনি একটা টেক্সট নিছেন, টেক্সট নিয়ে কাজ করছেন, বাট ক্লায়েন্টের ডিমান্ড হচ্ছে সে আহ, ধরে নেন একটা প্যারাগ্রাফ, সে চাচ্ছে এই প্যারাগ্রাফটাকে হেডিং। এখন আমরা কি করব? আমাদের এখানে ক্লাস নেম আছে, রাইট? অথবা ধরুন এই টেক্সটটা, এটা তো ক্লাস নেম আছে। এখন আমি কি করতে পারি, এই ক্লাস নেমটা ইউজ করে আরেকটা হেডলাইন নিয়ে এটাকে ফিক্স করতে পারি। কেমন? যেমন আমি এখানে গেলাম, একটা হেডলাইন নিলাম। এই হেডলাইনের যে টেক্সটটা ছিল, যেমন এটার যে ক্লাসটা ছিল, প্যারাগ্রাফ 5 তো আসলে কোনো কাজ না, অটোমেটিক জেনারেট হয়েছে। ধরে নাম হচ্ছে এসইও টি। ধরেন আমি এখান থেকে শর্ট করে বানাচ্ছি আর কি ক্লাস নেমটা, কি, টাইটেল স্মল টেক্সট। ঠিক আছে, আমি জাস্ট বুঝার জন্য এটা দিলাম, মানে রিনেম করলাম, এখানে ডবল ক্লিক করে রিনেম করলে তো ক্লাসের স্টাইল তো সেম থাকবে, তাই না? আর এই ক্লাস নেমটা আমি কি করতে পারি, এই হেডিং এ যদি বসাই দেই, ডিজাইন কিন্তু সেম হয়ে যাবে এখান থেকে। প্রবলেমটা কি হইলো, এইখানটার যে স্টাইল এন্ড সাইজ যেগুলো, এগুলো তো ডিফল্ট ছিল, এগুলো তো আমি সেট করি নাই। দ্যাটস ওয়াই কি হইলো, এইটাতে কোনো স্টাইল আসে না। এখন আমি যদি এটা ধরে আহ ধরেন আমি যেটাতে স্টাইল দিছি এরকম কিছু, যেমন এটা তো স্টাইল দিছি আমি, এই যেগুলো সবই স্টাইল দিছি, প্যারাগ্রাফ হইতে হবে না, এটা চেঞ্জ করে দিই, হিরো স্মল টেক্সট।
হোমটা পেজের নাম শুরুতে রাখবো, হোম থেকে স্মল টেক্সট এটা বুঝাইলাম আর কি। এখন এইটা যদি আমি কোনো হেডিং এর উপরেও ক্লাস নেমটাকে দিই, তাহলে দেখা যাবে এটা কিন্তু স্টাইলটা প্রপারলি চলে আসবে। এটা ফেলে দিই, এই যখন কিন্তু স্টাইল হয়ে গেছে, আর এটা সাদা যেহেতু এই কারণে এখানে দেখা যাচ্ছে সাদা। এখন এইভাবে না করে এটাকে আমি খুব ইজিলি করতে পারি। এখন সেটা কিভাবে, যে এইটাকে আমি হয়তো ডিজাইন করলাম, এখন এটা তো স্মল টেক্সট তাই না, বা এটা তো স্মল টেক্সট, বাট আমি চাচ্ছি এটাকে হেডিং, এইরকম একটা হেডিং লাগবে। So আমি এখানে ক্লিক করব, কনভার্ট টু, এই যে এইচ1 সিরিজ, যা ইচ্ছা করতে পারবো। আমি লিঙ্ক ব্লকও বানাইতে পারবো এটাকে, কারণ আমার পুরো টেক্সটটাকে লিঙ্ক করতে হবে। জাস্ট ওটাতে কনভার্ট করে ফেলবো লিঙ্কে, সেই যে লিঙ্ক হয়ে গেছে। এখন আপনি লিঙ্ক বসাতে পারবেন। মানে এখন যে কোনো কিছুকেই যে কোনো কিছুতে কনভার্ট করা যাবে খুব ইজিলি, আমাদের তার হ্যাসেল নিতে হবে না। আচ্ছা, বুঝলাম এটা। সাইজটা চেঞ্জ করে দেই। আচ্ছা, আমাদের এখানে একটা অপশন ছিল ব্লক ক্যাটাগরি, আর একটা অপশন ছিল সিঙ্গেল ব্লক পোস্ট। আপনাদেরকে এগুলো দেখাইছিলাম। ব্লক ক্যাটাগরি সিঙ্গেল পোস্ট ডিজাইন দেখাইছিলাম না? জি ভাইয়া দেখাইছিলেন। আচ্ছা, তাহলে ভাই মোটামুটি ক্যাটাগরি নিয়ে একটা প্রবলেম আছে। বলেন। আমার প্রবলেমটা হচ্ছে যে ক্যাটাগরির যে ফিচার গুলো আছে ওখান থেকে মনে করেন আপনি যেগুলা বাদ দিতে বলছেন ওরকম বাদ দিছি। এখন হচ্ছে আবার অ্যাড করতে চাচ্ছি আইকন বা এরকম কিছু ফিচার। তো এগুলো কিভাবে চেঞ্জ করব বা ডিলিট করে, ক্যাটাগরি ডিলিট করে আবার কিভাবে অ্যাড করব? আচ্ছা, ক্যাটাগরি তো আপনি এইখান থেকে করলে অটোমেটিকলি প্রত্যেকটা ক্যাটাগরির জন্য ডিজাইন হয়ে যাবে। তো এটা ক্যাটাগরি তাই না, যেমন ধরেন আমি যে ক্যাটাগরি পেজটা দেখাই, যেমন এই ক্যাটাগরি পেজটা তো এখানে ডিজাইন করা নাই। আমি ডিজাইন করি, লেটস সে হচ্ছে তিনটা তিনটা করে আছে তো। আমাদের ফিল্টারে যাই, ফিল্টার হচ্ছে ক্যাটাগরি কন্টেন্টস, এনি পোস্ট অফ কারেন্ট ক্যাটাগরি দেওয়া আছে। আর আমাদের কারেন্ট ক্যাটাগরিতে কোনো পোস্ট দেওয়া আছে সেটা দেখতে হবে। ইটি একটা ক্যাটাগরি, অনেক সময় তো ক্যাটাগরি গুলো ধরানো লাগে দেখি। এই যে কোনো পোস্ট ধরা নেই, সব পোস্ট গুলো ধরাইতে হবে কিছু কিছু। এটা তো চারটা ধরাইলাম। ক্যাটাগরি থেকে পোস্ট গুলো ধরাই দিচ্ছে, এখন পোস্টে গিয়ে ক্যাটাগরি ধরাইতে পারতাম, একই কথা। তার বেশিও ধরাইতে পারেন, বা যত পোস্ট আছে সব ধরাবেন। এখন আমি যদি ক্যাটাগরি পেজ গুলোতে যাই, লেটস সে হচ্ছে শুধু, এখানে লেটস আমি টাইটেল অ্যাড করি কিছু একটা। ডিলিট দিতে হবে, লোড হচ্ছে না হয়তো সম্ভব কোনো কারণে। এখানে পোস্ট গুলো শো করবে আমাদের, আমরা যে পোস্ট গুলো এবার অ্যাড করলাম। কারণ আমাদের ফিল্টারটা এটা আছে,
ক্যাটাগরিজ, এটা বর্তমান ক্যাটাগরিতে অ্যাড করা আছে। সো লেটস সি, একটু রিলোড দেই। ব্লক পোস্টে কি ক্যাটাগরি রিলেশন ধরানো নাই? নো আইটেম দেখাচ্ছে, এটাকে বাগ হইতে সিলেক্ট করি। আচ্ছা, এখানে আমাদের রং কনসেপ্টে গেছে। আমাদের ক্যাটাগরি, ক্যাটাগরি হবে হচ্ছে ক্যাটাগরি, সো আমাদের এখানে ব্লক পোস্ট ধরানো। সেভ ফিল্ড, সেভ, সেভ কালেকশন। এটা কাজ করি, পোস্ট গুলা এক করার সময় আমাদের এখানে একটা ভুল হয়েছে ছোট, তো আমরা একটু ফিক্স করি। করে দিই। আচ্ছা, এগুলা কেন করতেছে না? কারণ হচ্ছে এগুলো আমরা অলরেডি ইউজ করছি পেজের মধ্যে। তো পেজের মধ্যে এগুলো ইউজ হচ্ছে, এই জন্য বলতেছি যে এগুলো ডিলিট করা যাবে না, যেগুলো হচ্ছে ক্যাটাগরির ভিতরে আমরা ইউজ করছি। ক্যাটাগরি ফেলে দিয়ে আমরা নতুন করে অ্যাড করি। এখানে আমাদের কি হয়েছে, ওদিন আমরা হচ্ছে সবকিছু এক্সপ্লোর করার জন্য এগুলো আমরা র্যান্ডমলি ইউজ করছিলাম, এখন ডিলিট হবে। ডিলিট হয়েছে, আর আমাদের ওখানে রিলেশন ছিল। আচ্ছা, ক্যাটাগরি এই এই ফিল্ডটা আমরা ফেলে দিয়ে আমরা মাল্টি রেফারেন্স দিব। আচ্ছা, এরকম যদি দেখায় জাস্ট এখান থেকে ডিসকানেক্ট করে দিব। অনেক সময় দেখা যায় যে আমরা ডিজাইনটা ইউজ করতেছি কোথাও একটা, এই জন্য এটা ডিলিট করতে দেয় না। Delete। আচ্ছা, ডিলিট হয়ে গেছে। অ্যাড ফিল্ড আমরা নিব মাল্টি রেফারেন্স, এইটা রেফারেন্সটা নিবে হচ্ছে ক্যাটাগরিজ থেকে, নাম হবে ক্যাটাগরিজ। ফাইন, সো সেভ কালেকশন। ক্যাটাগরিজে গিয়ে আমরা 5টা ক্যাটাগরি নিয়ে নিই। ফাইন, আর এইখানে গিয়ে আমরা কি করবো, 20টা পোস্ট নেব। আমি গিয়ে দেখি এটাতে ক্যাটাগরি ধরছে কিনা। এই যে হ্যাঁ, ক্যাটাগরি ধরছে। তো আমাদের এখানে 5টা ক্যাটাগরি আন্ডারে 20টা পোস্ট করা আছে। আমাদের দেখা যাচ্ছে কিছু কিছু ক্যাটাগরিতে 2টা 3টা পোস্ট আছে, কিছু কিছু পোস্টের মধ্যে 2টা ক্যাটাগরিও আছে। তো এই যে এখন দেখেন অটোমেটিকলি কিন্তু আমাদের ডিজাইন গুলো চলে আসছে। এখন এক্স্যাক্টলি দেখা যাবে এই পোস্টের জন্য বা এই ক্যাটাগরিতে যে কয়টা পোস্ট আছে শুধু ওই কয়টাই দেখাবে। এটা কিভাবে ডিটেক্ট করবে, যে আমরা ফিল্টারে গিয়ে ধরাই দিছি কারেন্ট ক্যাটাগরি পোস্ট গুলো শুধুমাত্র দেখাবে। সো কারেন্ট ক্যাটাগরি পোস্ট গুলো আমাদেরকে শুধুমাত্র দেখাচ্ছে। তো এখানে যাব, সেটিং এ যাব, যে এইখানে যে আমরা সেট করছি যে ফিল্টার, ফিল্টার,
ক্যাটাগরিজ কন্টেন্ট কারেন্ট ক্যাটাগরি, এই এই শুধুমাত্র এই ক্যাটাগরি পোস্ট গুলো কিন্তু শো করবে। ঠিক আছে, এটা ভেরিফাই করার জন্য আমরা ডিফারেন্ট ক্যাটাগরিতে গিয়ে দেখি, যেমন এই ক্যাটাগরিতে যদি যাই, অটোমেটিকলি ক্যাটাগরি পেজ গুলো আমাদের ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, যেমন আমরা ধরুন প্রথম এটাতে গেলাম, এটার পোস্ট গুলো দেখেন 5 গ্রেড, 5 প্রিন্সিপাল, 7 ওয়ে, তাই না? এটা আমরা একটু টেস্ট করে দেখি। আচ্ছা, এখানে যাব, এই যে এটা ক্যাটাগরি কিন্তু এটা আছে, এই যে এটা ক্যাটাগরি কিন্তু এটা আছে, এখন কিন্তু পারফেক্টলি তার মানে কাজ করতেছে, তাই না? আচ্ছা, তখন এখন যে ক্যাটাগরি যেটা পাবে ওইটাই একমাত্র এখানে আমাদেরকে শো করবে, বুঝছি না? আচ্ছা, এইখানে জাস্ট কিছু কাজ কি করতে হবে বলেন তো, এই যেগুলোকে ফিক্স সাইজ দিতে হবে, যেমন পুরো আইটেমটা ধরে আইটেমটাকে একটা হাইট দিয়ে দিতে হবে, যাতে করে কি হয়, যাতে করে এই লেআউটটা ঠিক থাকে। যেমন এখানে একটু লেআউটের ঝামেলা আছে, একটু বাড়াই দিব হয়তো 500 লাগবে, ইমেজটা এত বড় লাগবে না, এটা ধরেন 250, আর পুরা আইটেমটাকে আমরা হয়তো একটু বাড়াই দিতে পারি এরকম। তো সবগুলো মিনিমাম একটা হাইট পাইলো, তাহলে কি হবে, সবগুলোই এতটুকু জায়গা জায়গা ছেড়ে দিয়ে থাকবে, কোনোটা বড় হইলে বড় হবে, বাকিগুলা সেম সেম সাইজে, লেআউটটা ফিক্স থাকবে। লেআউটটা আমরা ডিফারেন্ট করেও দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা হোম পেজে তো ক্যাটাগরি কিভাবে বসাইতে ওগুলো দেখছিলাম না, ক্যাটাগরি বক্স বসাইছিলাম আমরা, মনে আছে? জি ভাই, জি জি। ওইটাতেও কিন্তু আমরা ক্যাটাগরি কাজগুলো করছিলাম, আমরা কিছু ক্যাটাগরির নাম দিয়ে দিয়ে ক্যাটাগরিতে ক্লিক করলে ওই ক্যাটাগরি পেজে চলে যাবে। আজকে ক্যাটাগরি পেজটাও ডিজাইন করা শিখে গেলাম, যে একটা ক্যাটাগরি পেজ ডিজাইন করে জাস্ট ফিল্টারে গিয়ে ধরাই দিতে হয়। সেম ভাবেই ডিজাইন করতে হয়, একটা ব্লক পেজ যেভাবে ডিজাইন করতে হয়, এই পেজটা যেভাবে ডিজাইন করছিলাম আমরা ব্লক পেজ বা হোম পেজটা যেভাবে ডিজাইন করছিলাম পোস্ট গুলো টেনে, সেম ভাবেই ডিজাইন করতে হবে, জাস্ট এইটার ফিল্টার থাকবে, সবগুলো পোস্ট আসবে না, শুধু পোস্ট আসবে যেগুলো হচ্ছে এই ক্যাটাগরি আছে, ক্যাটাগরি কন্টেন্টস কারেন্ট ক্যাটাগরি, এটা। সেম ভাবে আমরা ব্লক পোস্ট টেমপ্লেট মানে সিঙ্গেল পোস্টের টেমপ্লেটটাও ডিজাইন করে ফেলবো। কিভাবে করব দেখেন, প্রথমে আমাদের হয়তো টাইটেল আসবে, এটা ডিজাইন করে দেখাইছিলাম কি, বডিটা ডিজাইন করে দেখাইছিলাম পোস্টের, সিঙ্গেল পোস্টের, ভুলে গেছেন আপনারা নাকি? দেখাইছিলাম যতটুকু মনে আসে। সিঙ্গেল পোস্ট যখন একটা পোস্ট করা হবে, ওই পোস্টটা যখন রিড করবে, ভিউ মোডে যাবে, কেমন দেখাবে সেটা, সেটার জন্য আপনি কি করবেন, ওই যে যে ফিল্ড থাকবে ওই ফিল্ড গুলো টানবেন, যেমন হেডিং নিলাম, ঠিক আছে, হেডিংটা এখান থেকে ধরাই দেন, পোস্টের টাইটেল আসবে এখানে, পোস্টের টাইটেলটা চলে আসবে। আচ্ছা, এটাকে ডিজাইন করেন, মতো করে আপনি ডিজাইন করেন। আচ্ছা, আচ্ছা, এই যে এই তো ডিজাইন করা দেখাইছিলাম আপনাদেরকে, হলো কি? এভাবে ডিজাইন করবেন, উপরে নিচে হেডার ফুটার দিয়ে দিবেন, মাস্ট বি মেইন হেডার, মেইন ফুটার, সরি চলে আসছে, মেইন ফুটার, হেডারটাকে টপ পেজেস নিয়ে যাবেন শেষে। এটা হচ্ছে আপনার সিঙ্গেল পোস্ট পেজ যেটা, সেটা রেসপন্সিভ করাও সেম, জাস্ট এখানে গিয়ে যেভাবে রেসপন্সিভ করি আমরা নর্মালি ওইভাবে রেসপন্সিভ করে ফেলবেন। তাই এই হচ্ছে মূলত ব্লগ পোস্টের কনসেপ্ট। এইভাবে আমরা টিমও ম্যানেজ করতে পারি, ধরেন একটা টিম অ্যাড করবে, হ্যাঁ, ক্লায়েন্ট চাচ্ছে টিম অ্যাড করবে হোম পেজে বা টিম সেকশনে, এন্ড ক্লায়েন্ট ইন ফিউচারে আরো হয়তো বা টিম মেম্বারদেরকে অ্যাড করবে, টিম মেম্বারদেরকে রিমুভ করবে, সামথিং লাইক দ্যাট। আপনি কি করবেন, টিম গুলাকে ক্যাটাগরি বা কালেকশনের হিসেবে অ্যাড করে ফেলবেন এখানে। ঠিক আছে, এখানে যাবেন, অ্যাড কালেকশন, নাম দিবেন টিম টিম। তো এখানে দেখেন টিম অপশন আছে, ইভেন্ট ব্লগ, ক্যাটাগরিজ, এই যে টিম মেম্বার। তো টিম মেম্বার নিব, টিম মেম্বারের কি কি ইনফরমেশন ক্লায়েন্টের কাছে থাকবে বা কি কি ইনফরমেশন দিবে প্রত্যেকটা টিমমেটের, এইটা ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন জাস্ট, তাহলেই হবে। আর বাকি এখান থেকে জাস্ট টেমপ্লেট বানায় রাখবেন, এখান থেকে পোস্ট করবেন, এন্ড টিম গুলা ইউজ করবেন কিভাবে বলেন তো?
এই টিমগুলো হোম পেজে নিয়ে ইউজ করবেন কিভাবে? ধরেন আমি এখানে 5টা টিমমেট ইউজ করলাম, টিমের নাম দিবে, ছবি দিয়ে দিবে, এই যে নাম দিছে স্মিথ, এগুলো 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 এগুলাতে গেলে টিমমেট কেমনে নিবে, নাম দিবে, টিমের ছবি দিবে, ওর বায়ো দিবে, ওর বায়োর সামারি দিবে, তারপরে হচ্ছে জবের টাইটেল দিবে, ইমেলটা দিবে, ফোন নাম্বার দিবে, পিন্টারেস্ট ফেসবুকের লিংক দিবে, দ্যাটস ইট। টিমমেট অ্যাড হয়ে গেল, ও সেভ দিবে, এটা অটোমেটিকলি হয়তো হোম পেজের একটা সেকশনে অ্যাড হবে। এটা কেমনে করবো? কেমনে হলো দেখাই দেন তাহলে? ভাই। তাহলে এত কষ্ট করে শিখায় লাভ হইলো কি যদি এটাই না বুঝি? এই ওয়েব ফ্লোর কাজই তো এটা। ওয়েব ফ্লোর কাজই হচ্ছে আপনি কালেকশনের কাজ করবেন, এখানে এসে অটোমেটিকলি ধরবে। আমরা যেভাবে তো ক্যাটাগরি যেভাবে ধরেছি ওই একই তো, এখানে ক্যাটাগরি কাজ করছি না আমরা? ওই সেম কাজটাই, যে এই কাজ যেটা করছে ওইটাই এইখানে। জাস্ট কি হবে, একটা সেকশন নিব। আচ্ছা, এখানে কালেকশন লিস্ট নিব, সবকিছুতেই কালেকশন লিস্ট, কালেকশন লিস্ট দিয়েই সবকিছু করতে হবে, যেটাই আপনি সিএমএস এ বানাবেন কালেকশন লিস্ট। এখান থেকে টিম ধরাই দিবেন, টিম, টিম মেম্বার। হ্যাঁ, টিম মেম্বারের ডিজাইন কেমন হবে? একটা একটা হবে নাকি তিনটা তিনটা হবে? ধরে নিলাম তিনটা তিনটা হবে, ফাইন। এখন আপনি আপনার মতো ডিজাইন করেন, অটোমেটিকলি টিমমেট গুলো এখানে চলে আসলো না? বুঝেন না এখনো? জি ভাই, বুঝতে পারছি। কনফিউশন আছে কারো? এটা কিন্তু কাজ করতে হবে, ল্যান্ডিং পেজে বা ক্লায়েন্টের কাজে কিন্তু এটা আসবে কাজ, এরকম কাজ চলে আসবে সামনে 100%। আর এটা হচ্ছে 200, যে ছবিগুলো এটার মধ্যে ঢুকবে। হ্যাঁ, সো এইটার ব্যাকগ্রাউন্ডে আমি যে বিজি সেট হিসেবে সেট করে দিলাম। আপনি জাস্ট টেমপ্লেট বানায় রাখবেন, ক্লায়েন্টকে দেখাই দিবেন কোত্থেকে অ্যাড করতে হয়, ক্লায়েন্ট এসে জাস্ট সিএমএস এ গিয়ে গিয়ে টিমমেট অ্যাড করবে, অটোমেটিক টিমমেট গুলো এখানে চলে আসবে, সিম্পল অ্যাজ দ্যাট। এটা শুধু টিম মেম্বার না, সবকিছুই অ্যাড করতে পারবেন ডাইনামিকলি, ক্লায়েন্টের কিছু জানতে হবে না। ক্লায়েন্ট খালি কি করবে, ওই সিএমএস এ গিয়ে গিয়ে ওর যাই অ্যাড করতে মন চায় ওগুলো অ্যাড করবে, শেষ। টিমমেটের ছবি চলে আসলো, দেন টাইটেল দিব। টাইটেলটা নিচে নিয়ে যাই, যে কোনো একটাকে ডিজাইন করলেই হবে, বাকিগুলো তো অটোমেটিকলি পাবে। ডিপের বাইরে নিয়ে যাব, এই ডিপটা তো ইমেজ হিসেবে ইউজ করছি আমরা, যাতে করে সাইজ সেম থাকে। এটা কই আছে আমি তো দেখি, এখানে আছে। তো ডিপের বাইরে নিয়ে যাই, যে লেফটের দিকে টেনে নিয়ে যাব, ডিপের বরাবর রাখবো। আচ্ছা, এটাতে যাব, এটা তো হবে কি, ওদের নামগুলো হবে তাই না? এই যে নাম চলে আসলো, তো এখান থেকে সাইজটা ফিক্স করতে হবে জাস্ট। আচ্ছা, তারপর কি নিব? তারপর নিব হচ্ছে ওদের বায়ো। এখন ধরেন ক্লায়েন্ট একটা জিনিস বললো, যে ওরা টোটাল কয়টা বা কয় বছর ধরে কাজ করে, এরকম একটা ফিল্ড অ্যাড করে দাও। এখন আমি কি করবো, এখানে জাস্ট টাইটেল নিয়ে আপনাদের কি করবো বলেন তো? এখানে জাস্ট একটা টাইটেল নিব, এখানে লিখে দিব 7 ইয়ার্স নাকি, এরকম না ভাই, ওই যে ধরে কি দিলেই করবো? তো। হ্যাঁ হ্যাঁ, ধরাই দেবো। ধরার না তো কোনো অপশন নাই এখানে, এরকম তো ফিল্ড, আহ, ওদের নামের কোনো ইয়ার্স এর কোনো সিস্টেম নেই। তাহলে 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 আমার মনে হয় যে ওইখানে ওই যে আমার আগে থেকে ওই যেটা জিনিসটা নাই সেম কিন্তু ক্লায়েন্টের লাগবে, সেটা টেমপ্লেটে অ্যাড করে ফেলবো। টেমপ্লেট। জি জি। সহজ সমাধান, এক্সপিরিয়েন্স, ঠিক আছে। দিয়ে আমি কি করলাম, সেগুলো এখানে লিখে দিব, অ্যাড এক্সপিরিয়েন্স অফ দ্যাট টিম মেম্বার, সামথিং লাইক দ্যাট, ওর হেল্প টেক্সট হিসেবে ক্লায়েন্ট যাতে বুঝতে পারে কি অ্যাড করতেছে এখানে। এখন প্রত্যেকটাতে গিয়ে গিয়ে ও কি করতে পারবে, এক্সপিরিয়েন্সটা এখানে অ্যাড করতে পারবে না? ধরুন ইয়ার্স নাই, জাস্ট 7 দিছে। এখন 7 ইয়ার্স দিলে তো জাস্ট দেখেন, দুইটাই দেখেন, এগুলো খুবই কমপ্লেক্স প্রসেস, ঠিক আছে। এগুলো একদম অ্যাডভান্স কোর্সে গিয়ে দেখা যায় যে 1-1.5 বছর কোর্সে গিয়ে এই কনসেপ্ট গুলো শিখায় ফ্লোতে। ফ্লোর এই জিনিসগুলো কমপ্লেক্স আপনারা বুঝতেছি না, আমি ট্রাই করতেছি তারপরে আপনাদেরকে শিখাই দেওয়ার, যাতে করে এই 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 মার্কেটটা ফাঁকা। এরকম যারা সিএমএস নিয়ে কাজ করে, যারা সিএমএস জিনিসগুলো বুঝে, এই মার্কেটটা অনেকাংশেই ফাঁকা। তো আপনারা যাতে এই মার্কেটটা ধরতে পারেন, এই জন্য আপনাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমি তো আগের ব্যাচ গুলোতেও এটা এত বিস্তারিত দেখাইনি। তো আশা করি এটা আপনারা কাজে লাগাইতে পারবেন যে কয়জন আছে। ইনশাল্লাহ। আমাদের ব্যাচে স্টুডেন্ট খুবই কম যদিও, জি। তারপর ট্রাই করতেছে আপনাদের জন্য। আচ্ছা, এখানে যাব, কি ধরবো?
এইখান থেকে আমি অনেক দেখছি এখন ক্লায়েন্ট এই সিম্পল কাজগুলো দেখা যায় কেউ পারে না, লাস্টে আমাকে আইসা দেখা যায় অনেক আফসোস করে যে এটা হচ্ছে না কোনোভাবেই, তুমি একটু দেখো পারবে কিনা সামথিং। এই যে এটাতে আছে, বাকিগুলোতে অ্যাড করছি, করি নাই তো। আবার এই যে না, লাইন নিচে নেমে গেছে, তাহলে কি করবো? কালেকশন ডিপ, আইটেমটা ধরবো, একটা সাইজ দিয়ে দিব মিনিমাম, তাই না? লাইক 500 অ্যাটলিস্ট সাইজ হবে। আমি তো কন্টেন্ট অ্যাড করবো, তো থাকুক 500, একটু পরে চাইলে কমাই দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে অ্যাড করে দিছি, হয়ে গেছে। এখন বাকিগুলোতে যখনই সে কি করবে, এখানে গিয়ে অ্যাড করবে, অটোমেটিকলি চলে আসবে, না থাকলে ফাঁকা থাকবে। তো সে টিমমেটে আবার যাবে, ধর আরেকটা টিমমেট যেটা আছে এর জন্য কিছু এক্সপিরিয়েন্স অ্যাড করলো, লাইক 10 years, সেভ দিলাম, ফিল্ড তো চলেই আসছে, তাই না? আর এগুলা কি করবো, ম্যান্ডেটরি দিব না, হ্যাঁ? তাহলে কি হবে, ওটা ছাড়া কিন্তু পোস্ট করতে পারবে না ক্লায়েন্ট, টিম মেম্বার অ্যাড করতে পারবে না। 10 years চলে আসছে, বাকিগুলোতে কিন্তু আসে নাই। বাকিগুলোতে কেন আসে নাই? দেওয়া হয় নাই। যাক, দেওয়া হয় নাই, সিম্পল এস দ্যাট। এখন আপনার ক্লায়েন্ট বললো না, ইয়ার্সটা এখানে অটোমেটিকলি উঠবে, শুধু আমি 7 দিব, হইতেই পারে, রাইট? ডিপ, সেটা কেমনে করবো? যেমন ধরেন, ও ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট ইয়ার্স লিখবে না, ক্লায়েন্ট খালি লিখবে 7। এখানে ক্লায়েন্ট শুধু লিখবে 10, ঠিক আছে? ক্লায়েন্ট ইয়ার্স লিখবে না, বাট ওইখানে ইয়ার্স আসবে অটো। এটা এখন কিভাবে করবো বলেন, আইডিয়া দেন। আপনাদেরকে শিখাচ্ছি কেমনে কাজ হয় এগুলা, বলেন। ঝামেলা হয়েছে না তাহলে একটু? তাহলে, দেখেন, ইয়ার্স তার সবার জন্যই তো সেম, তাই না? জি, তাইলে আমি এইখানেই অ্যাড করতে পারবো কিভাবে? দেখেন, আমার তো পাশাপাশি লাগবে, তো আমি এখান থেকে একটা স্প্লেক্স নিয়ে নেই, এইটা এটার ভিতরে নিয়ে নেই, এই লেখাটাকেই ডুপ্লিকেট করব, বাট এই যে পাশেরটারে, এইটারে আমি ডিসকানেক্ট করে দিব, ডিসকানেক্ট প্রপার্টিস। বা আপনি আর একটা টেক্সট ফিল্ড নিলেন আর কি, বুঝতে পারছেন? এখানে ইয়ার্স লিখে দেন, এখন তো অটোমেটিক আসছে কিনা এই যে। এখন কি করতে হবে, এটা জাস্ট একটু হেডিং বা মার্জিন দিয়ে দিতে হবে নাকি? অত অস্থির কি? বুঝছেন না বুঝেন নাই? এগুলো জি ভাই, ইয়ার্স থাকবে, বাট যেহেতু ইনফরমেশন নাই ওইটা লোড হয় না, বাট ইয়ার্স ঠিকই আছে। ক্লিয়ার? জি, জি এইটা ভাই। কি হলো, এইটা কি ডাটা, এটা কি ডাটা বলেন তো, বুঝছেন কিনা? এটা কি ডাটা, স্ট্যাটিক না ডাইনামিক? এই 7টা, এই 10টা, এটা কি স্ট্যাটিক না ডাইনামিক? 7 ডাইনামিক, 10 ডাইনামিক। 10 ডাইনামিক, আর ইয়ার্স ইয়েস ডাইনামিক না। স্ট্যাটিক, তাই না? বুঝছি না কনসেপ্টটা? তো এইভাবে আমরা জাস্ট একটু মাথা খাটা খাটাই কিন্তু ওর জন্য যে কোনো ধরনের সাইট ডিজাইন করতে পারবো।
আচ্ছা, আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে, সিএমএস এর বিষয়গুলো কি বুঝছি? তাহলে আজকে আমরা সিএমএস থেকে ই কমার্স সাইটে মুভ জি করবো। ভাই। আচ্ছা, সো আমরা আজকে বেসিক ই কমার্স সেটআপটা দেখে ফেলি, আমরা ই কমার্স সাইটে মুভ করবো আজকে। আচ্ছা, প্রত্যেকটা পার্টের জন্য আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। ক্লায়েন্টের সাইটে সবসময় যে ই কমার্স অ্যাড করবো, সিএমএস অ্যাড করে দিব ধুপ করে, টিমমেটের জন্য দুইটা টিমমেট আছে ওর আমরা সিএমএস অ্যাড করে দিব, সেটা এরকম না। সিএমএস যদি একটাও অ্যাড করে, ওকে কিন্তু সিএমএস প্যাকেজে যাইতে হবে। ওয়েব ফ্লো যদি দেখি আমরা, প্রাইসিং প্ল্যান, এখানে যদি যাই আমরা দেখবো প্যাকেজ গুলো কিন্তু আলাদা আলাদা প্রাইস। এই যে, ঠিক আছে, নর্মাল প্যাকেজ যেটা সিএমএস বাকি কমার্স নাই, এটা $14 মান্থলি। এটা আবার ইয়ারলি যদি না নিয়ে মান্থলি মান্থলি পে করে তাহলে একটু বাড়বে এরকম। সিএমএস প্ল্যান যদি নেয় এটা কিন্তু অনেকাংশেই বেড়ে যাচ্ছে, অলমোস্ট ডবল হয়ে যাচ্ছে এখানে, তাই না? সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি ক্লায়েন্টকে যে দিচ্ছি সেই হিসেবে আমার এটা উচিত কিনা। তো এখানে আপনি কতগুলো পেজ বানাইতে পারবেন, কতগুলো সিএমএস আইটেম অ্যাড করতে পারবেন, এক মাসে ফর্ম সাবমিশন কি পরিমাণ যাবে, এটা ক্লায়েন্টের নিড অনুযায়ী আমরা নিয়ে দিব ক্লায়েন্টকে, ঠিক আছে? এখানে আবার আরেকটা আছে, সেটা হচ্ছে বিজনেস। তো বিজনেসের জন্য যেখানে দেখেন কি কি আছে, সিএমএস যে আছে ওগুলো একটু বেশি বেশি আছে। ই কমার্স প্ল্যানটা একটু এক্সপেন্সিভ। ই কমার্সের একদম বেসিকটা স্টার্ট হয় $29 মান্থলি থেকে। তো এইখানে সিএমএস ইনক্লুডেড। সো আমি যদি দেখাই একটা জিনিস, আমি যদি বুঝাই, এই জিনিসটা $29 মান্থলি যাচ্ছে, তার থেকে ও কিন্তু চাইলে একবারে এটাই নিয়ে নিতে পারে, এটাতে সিএমএসও আছে, ই কমার্সও আছে। বুঝতে পারছি? সো সিএমএস প্ল্যানে যা আছে সবই সে পাবে, কিন্তু ই কমার্সের ফাংশনালিটি গুলো কিন্তু সে পেয়ে যাচ্ছে এখানে। বাট এটা জাস্ট আমাদের এখানে বুঝতে হবে, সেটা হচ্ছে এটা একটু কমাইলে এটা বাড়বে, $42 হবে। ঠিক আছে? তো যদি ই কমার্স ফাংশনালিটি লাগে, তাহলে সিএমএস না নিয়ে আমরা একবার ই কমার্সের এটা নিতে পারি। আর ও যদি পুরো বছরটা একবার পে করে, তাহলে প্রাইসটা অনেকাংশে কম পড়বে। এখন ওর যদি মনে হয় যে অল্প কিছু ট্রানজেকশন হয় আবার হয় না, তাহলে ক্লায়েন্টকে রেকমেন্ড করবো আমরা হচ্ছে এটাতে 2% কেটে নিয়ে যাবে। যদি টাকা অল্প ঢুকে, এটা 2% ওইগুলো কেটে নিয়ে গেলে এটা তো সমস্যা নেই, ট্রানজেকশন ফি আর কি। এখন যদি মনে করে না 400-500 সেল আসে, অনেক সেল আসে, হিউজ সেল আসে, এখন যদি ধর 100 সেলও আসে, প্রত্যেকটাতে যদি সে $100 করে প্রোডাক্টে 2 করেও যায়, $200 মান্থলি ওই ফ্লো কেটে নিয়ে যাবে, তাই না? 2000 থেকে $2000 বেচা কিনি হইলে $200 এখান থেকে সে কেটে নিয়ে যাচ্ছে, রাইট? এখন পয়েন্ট হচ্ছে আমরা এত বড় চার্জ দিব কেন, তাই না? এত জি বড় চার্জ আমরা ওয়েবফ্লোতে দিব কেন? তখন আমরা কি করব, এই প্ল্যানটাকে ওয়েবফ্লোকে সাজেস্ট করবো, ক্লায়েন্টকে সাজেস্ট করবো। কারণ এখানে কিন্তু খুব অল্প কিছু টাকা বা $50 একটু বেশি দিলেই আমার কিন্তু হয়ে যাচ্ছে। সেটা জাস্ট একটু চালাকি করে নিতে হবে আর কি, ক্লায়েন্টকে বুঝাইতে হবে জিনিসটা যে তোমার তো সেল কিরকম এটার উপর ডিপেন্ড করে, এটা তো থাকো। সেল যদি বেড়ে যায়, যদি দেখো যে মান্থলি তোমার $50 বেশি হচ্ছে, এই 2% থেকে কেটে নিয়ে যাচ্ছে, তাহলে তুমি এই প্ল্যানে মুভ করে ফেলবে। সিম্পল আজ দ্যাট। বুঝছি না? বুঝছেন না বুঝেন নাই? আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট দেখবেন কিরকম দেখা যায়, প্রিমিয়াম অ্যাকাউন্ট জি তারপরে ভাই, দেখান। রানিং প্রজেক্ট দেখা আপনাদেরকে। আচ্ছা, লোড হচ্ছে।
মানে আচ্ছা, যেটা নিয়ে কথা বলতেছিলাম আপনাদের সাথে, আমি যে সিলেট ওয়ার্ড ক্যাম্পে গেলাম আমরা। সো ওয়ার্ড ক্যাম্পে হচ্ছে আমি যাওয়ার পরে আমরা যখন করলাম, আমাদেরকে যখন ইনভাইট করলো, এইখানে যত ধরনের কথা হচ্ছিল প্রত্যেকটা কথাতে ওয়ার্ডপ্রেসের পরপরই যে ওয়ার্ডটা উচ্চারণ করতেছিল সেটা হচ্ছে ওয়েবফ্লো। বলতেছিল ওয়ার্ডপ্রেসের এই ফাংশনালিটি আসছে আলাদা এর, বা যদি আমরা দেখি এই সিএমএইচ গুলোও কিন্তু অনেক ভালো করতেছে, যেমন ওয়েবফ্লো আছে। মানে প্রত্যেকটা কথাই, কথার টোনে, আমাদের কান্ট্রি হোক বা আউটসাইডের যে লোকগুলো আছে, বাইরের যে লোকগুলো আসতেছিল, এলিমেন্টর থেকে যে টিম আসছিল, সবার কথা কিন্তু ওয়েব ওয়ার্ডপ্রেসের পরপর কিন্তু আগে ওয়ার্ডপ্রেসের পরপর কি বলতো, উইক্স বলতো বা শপিফাই বলতো, তাই না? বাট এখন জি কিন্তু ওয়েব ফ্লোটা খুব টেন্ডার্স, আপনারা নিজেরাও বুঝতেছেন, আশেপাশের ভাইবে বোঝা যায়, তাই না? কি পরিমাণ জি কাজ ঢুকতেছে ওয়েব ফ্লোতে, কি পরিমাণ একটা হাইপ আছে। সো ক্লায়েন্টের কাছে আর এত সুন্দর করে আপডেট করছে ওরা জিনিসগুলা। আমি আমার কোর্স গুলো যদি দেখেন, এই 2022-এ 21-এর দিকে দেখবেন যে এইগুলো কিছুই ছিল না। লিটারালি জাস্ট কয়েকটা ফিল্ড ছিল যেগুলোতে কাজ করে করে কাজ করতে হতো, ঠিক আছে? বাট আস্তে 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 এই কোর্সের সময় দেখা গেছে এইগুলো সিএমএস আসছে, এটা আসছে, ওইটা আসছে, সবকিছু চলে আসছে। হ্যাঁ, তো এরকম আর কি, আরো আপডেট করতেছে ওরা, প্রতিদিন আপডেট করে ওরা, প্রচুর কাজ করতেছে, ওদের অ্যাক্টিভ ডেভেলপার কাজ করতেছে। সো এই ওয়েবফ্লোর যে অ্যাটেম্পটা, এইটা ওয়েবফ্লোর যে ওনার আছে, এই ওনারের থার্ড অ্যাটেম্প। এর আগে আরো দুইটা অ্যাটেম্প করছে যেগুলোতে ফেইল আসছে, 2007, 2013, তারপরে গিয়া 2020-এর দিকে যে অ্যাটেম্পটা করছে এটা ফাইনালি সাকসেস হয়েছে। এখন ওদের মিলিয়নস এর উপরে কাস্টমার। এর আগে মাত্র কয়েকশো কাস্টমার ছিল হাতে গোনা। এখন এই করোনার সময় ও করোনার পর পরই ওদের মিলিয়ন হিট করছে, এন্ড এটা বাড়তেই আছে প্রতি বছর প্রতি বছর, ওয়ান টাইম টু টাইমস করে বাড়তেই আছে। ঠিক আছে, সো খুব ভালো একটা সম্ভাবনা আছে। এই যে ক্রিটিক্যাল কাজগুলো দেখাচ্ছি, এটার এই আশা করেই যে এগুলো আপনারা কাজে লাগাইতে পারবেন, এগুলোর উপরে সেলার কম, কারণ ডিজাইন অনেকেই করতে পারে, ডিজাইনার আছে। বাট এই সিএমএচ এর কাজগুলা, এই লিঙ্কি অ্যাপের জিনিসগুলা, টেমপ্লেট ডিজাইনের কাজগুলা, এই জিনিসগুলা কিন্তু মানুষ পারে না। এগুলা কিভাবে হয় আবার চিন্তা করতে পারেন, পারে না তাহলে হচ্ছে কিভাবে, হচ্ছে হচ্ছে মানুষ টেমপ্লেট কিনে, টেমপ্লেট কিনেও টেমপ্লেটের মধ্যে যা তার ইনফরমেশন বসায়, যা আছে ওর বাইরে কিছু করতে পারে না। হ্যাঁ, জি এই জন্য বিষয়গুলো হয় কি, ওই টেমপ্লেটে যা আছে ক্লায়েন্টকে তাই বসাইতে হয়। টেমপ্লেটে ধরেন টিম মেম্বারের এক্সপিরিয়েন্সের যে বিষয়টা, এটা নাই। সেলারে যদি বলো ও জীবনেও পারবে না, এটা কেমনে কি করবে, বলবে যে অপশন নাই, এমনি চালাইতে হবে তোমাকে। বুঝতে পারছেন? জি বাট জি আমরা তো জানি ইনফরমেশনই আমরা পুরো অ্যাড করতে পারি, পারি না? জি এই জিনিসটা এখানে আইসা আপনি কয়জন মানুষ জানে যে এটা এডিট করা যায়, এটা সেট আপ করা যায়? খুব কম। ঠিক আছে, এবং বাংলাদেশে এগুলোর তো রেয়ার বাজেট না কিন্তু ভাই? অনেক হাই হয় বাংলাদেশে, অনেক এগুলা বুঝি নাই বাংলাদেশে। বলতেছি বাংলাদেশে অনেক রেয়ার, অর্থাৎ অনেক কম হম 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 হম, অনেক কম এগুলো। মানুষ এটা নিয়ে কাজ করতেছে। এন্ড দেখা যাচ্ছে এটার উপর কিন্তু বাংলাদেশে যারা বুঝতেছে, যারা সিনিয়র আছে, তারা কিন্তু এটা নিয়ে অনেক ইভেন্ট ইভেন্ট অনেক কিছু করতেছে। ইভেন কোডিং এর উপরে যাদের ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা যাদেরকে চিনেন, এরাও দেখবেন যে ওই ফ্লো নিয়ে সেমিনার গুলাতে রেগুলারলি যাচ্ছে। ঠিক আছে, কোডিং ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম, সো এই কারণে দেখা যাচ্ছে এটার পপুলারিটি দিন দিন বাড়তেছে। সব সেক্টরে এটার পপুলারিটি বাড়তেছে। সো জি ভাই, ভালোভাবে আর যদি ধরেন, হচ্ছে একটা আমি সম্ভাবনা আছে এখানে। আমি মানে ফেসবুকে অনেক গ্রুপ দেখছি ওয়েবফ্লো, যেখানে প্রতিনিয়ত লোক নেয় আর প্রতিনিয়ত প্রজেক্ট আছে। হ্যাঁ, মানে পাচ্ছে এখন, অনেক যেই ভালো। করতেছে, যেই অ্যাকাউন্ট করতেছে, তারপরে হচ্ছে আগাই যাচ্ছে, এজেন্সি প্ল্যান করতেছে, তার কাছেই কাজ আসতেছে, কাজ উঠাইতে পারতেছে না। ঠিক আছে, আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি, অনেকগুলা কাজ পেয়েছে, পোস্ট করেন, এমনি শিখছে হালকা পাতলা, আমার কাছে এসে বলতে ভাই পুরো টাকা দিয়ে দিব তো আমার এই প্রজেক্ট উঠাই দেন, এরকম অনেক পাইছে। ঠিক আছে, সো এই আর কি চলতেছে এরকমই। এখন আপনাদের জন্য সম্ভাবনা সামনে আর কি। যদি এই মার্কেটটা ধরতে পারেন, ভালো কিছু করতে পারবেন আর কি। আচ্ছা, আজকে ই কমার্সে মুভ করি। ই কমার্সের জন্য আমরা যেখানে ই কমার্স অপশনে যাব, গেলে আমাকে বলবে ক্যাটাগরি নামের যে ফিল্ডটা বানাইছো তুমি, ক্যাটাগরি নামের তো ফিল্ড বানানো যাবে না। এই যে এখানে আমরা ক্যাটাগরি নামে একটা সিস্ট করছি, এই যে করছি না, জি তো ক্যাটাগরি নামে এইটা রাখা যাবে না, এটা চেঞ্জ করে ফেলো। So, আমরা এখানে দিয়ে দিব পোস্ট ক্যাটাগরি। ক্যাটাগরিটা হচ্ছে রিজার্ভ লিঙ্ক, ঠিক আছে? ওটা ওটা অন্য কোনো জায়গায় ইউজ করা যাবে না। যদি ই কমার্স ইউজ করি, তাহলে ই কমার্সে শুধুমাত্র স্ল্যাশ ক্যাটাগরি থাকবে। তো এখন যদি আবার যাই, আপডেট রিকোয়ার্ড, প্লিজ রিনেম দি ফলোইং কালেকশন নেম, এই কালেকশন নেমটাও ক্যাটাগরি রাখা যাবে না। তো আবার বুঝলাম, তাহলে আমরা আবার এখানে যাবো, এটার নামও ক্যাটাগরি রাখা যাবে না, যাতে কনফিউশন না হয়। ঠিক আছে, তো আমরা এখানে দিয়ে দিব পোস্ট ক্যাটাগরি। ডান। এখন আমরা আবার এখানে যাবো, ডান, সবকিছু হয়ে গেছে। সো লেটস ডু ইট অপশন আছে, আমরা প্রোডাক্ট নামে একটা টেমপ্লেট বানাবে, ক্যাটাগরিজ নামে একটা টেমপ্লেট সে বানাই দিবে। এখানে টেমপ্লেটটা কই বানাবে দেখাই দিচ্ছি। এই যে এখানে যে বানাইছে না, এই যে দুইটাই যেখানে আসছে,
জি ইনমেট দিয়ে বানাইছি এই জন্য টেমপ্লেট আসছে। এটা এটা হচ্ছে সিএমএস কালেকশনের, এখানে আবার ই কমার্স কালেকশনের একটা টেমপ্লেট খুলবে, ওইখানে এই দুটো টেমপ্লেট আমাকে বানাই দিবে। সো এখানে আবার যাই লেটস ডু ইট দিলেই দেখবেন যে হয়ে গেছে। ওকে, এখন যদি এখানে যান দেখবেন যে এগুলো হয়ে গেছে। এই যে ই কমার্স পেজ, প্রোডাক্ট টেমপ্লেট, ক্যাটাগরি টেমপ্লেট, চেকআউট, চেকআউট পেপাল, পেপালের জন্য চেকআউট, নর্মাল চেকআউট, অর্ডার কনফার্মেশন পেজ। চলে বেসিক পেজ গুলো অটোমেটিকলি বানাই দিছে, তাই না? এখন আমরা কি করবো? জি আচ্ছা, এগুলোতে গেলে দেখুন ডিজাইনও করা আছে, প্রোডাক্ট আর ক্যাটাগরি থাকবে না ডিজাইন, বাট চেকআউটটা ডিজাইন করা আছে, চেকআউট পেপালটা ডিজাইন করা আছে, এই যে অর্ডার কনফার্মেশন ডিজাইন করা আছে। এখন আমরা এখানে যাব, এইখানে কিছু স্টেপ আছে, এগুলো কমপ্লিট করবো। সর্বপ্রথম হচ্ছে অ্যাড বিজনেস অ্যাড্রেস। এখানে বিজনেস অ্যাড্রেস অ্যাড করতে হবে, বিজনেসের নাম দিতে হবে, এখান থেকে নাম দিবেন আপনি। ঠিক আছে, এটা কান্ট্রি দিবেন এখান থেকে। এখানে একটা স্যাড পার্ট দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে আপনি যদি বিজনেস করেন কোন কান্ট্রি দিবেন? বাংলাদেশ কোথায় আছে বাংলাদেশ? নাই। ইভেন এখানে কিন্তু সব আছে, ইজিপ্ট আছে, ইন্ডিয়া আছে, ইটালি, ইসরায়েল, উগান্ডা সব আছে। ঠিক আছে, বাংলাদেশ বাংলাদেশ নাই, ফর সাম উইয়ার্ড রিজন নাই। এটা আমরা কমপ্লেন করছি, ওরা বলছে এই বিষয়টা দেখবে। একটু পরে আবার আছে, কারেন্সি সেটআপে আছে। আসলে বাংলাদেশ থেকে এরকম মেম্বারশিপ পে করে ওই ফ্লো ম্যানেজ করবে এরকম কাস্টমারও নাই, এই জন্য হয়তো ওদের ফোকাস নেই বিষয়টা। বাংলাদেশ থেকে ওরা তো দেখে যে কোন কান্ট্রি থেকে কয়টা কাস্টমার আসছে। তারপর আবার বিষয়টাও এরকম না যে অন্যান্য কান্ট্রি থেকে যেগুলো সব থেকেই যা আছে, আজারবাইজান, উজবেকিস্তান থেকেও যা আছে, বিষয়টা তাও না। তো তারপরেও কেন অ্যাড করে না, এটা একটু উইয়ার্ড বিষয়টা। আর এটা আমরা জানাইছি অফিসিয়ালি, দেখা যাক হয়তো ওটা সলভ করে দিবে। এইটা অনেক আগে থেকে ইস্যু। আচ্ছা, এখানে বাকি ইনফরমেশন গুলো সেট আপ করে আমাদেরকে কন্টিনিউ দিতে হবে। এইগুলো একটু সেট আপ করে দিতে হবে। সো ইউএস দিলেও চলবে, সো ইউএস এর অ্যাড্রেস গুলো দিলেও চলবে। আমরা কি করবো এখান থেকে, এটা তো কমপ্লিট করা লাগবে। ফেক নেম জেনারেটরে চলে যাবো। ফেক নেম জেনারেটর মূলত হচ্ছে আপনার যে দামি প্রজেক্ট সেট আপের জন্য ইনফরমেশন দেয়। আমি ইনফরমেশন নিয়ে নিলাম এখান থেকে। আহ সিটি, এখান থেকে সিটি দিয়ে দিব। তো আপনি দেখেন সিটি কি আছে। এটা সম্ভবত সিটি। এই সাইটটা তো মারাত্মক। এখান থেকে আপনি এখান থেকে চেঞ্জ করতে হবে কোন কান্ট্রির মানুষ নেবেন। এগুলা লেজিটিমেট কোন একটা মানুষ ছিল তাদের ইনফরমেশন, এবং এগুলা তাদের অনুমতিতেই এগুলা ইন্ডেক্স করা আছে। সার্ভে নেয় না, সার্ভে জি নিয়ে নিয়ে এগুলো অ্যাড করছে। তো এটা অ্যাড করবেন, অনেক সময় লাগে, ইউএস এর ইনফরমেশন তো আমরা জানি না, তাই না? তো জি কন্টিনিউ, একটা আটকাইছে এটা, তো এটা ঠিক নেই। আহ step কোনটা আমি একটু দেখি, ইএক্স স্টেপ। হ্যাঁ হ্যাঁ, এটা একবার দিলে নিবে না, দ্বিতীয়বার আবার ক্লিক করে কনফার্ম করতে হবে। তো ঠিক আছে, সবকিছু অ্যাড করে ফেলছি। এখন এখানে একটা কিছু কাজ আছে, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন ল্যাঙ্গুয়েজটা কি আসবে, ইউএস। তারপর এখানে আছে তো, আপনার প্রাইসিং এর প্রিভিউটা কেমন হবে সেটা, এই সবগুলো ডাটা এখানে। আচ্ছা, তো এখান থেকে কাস্টম প্রাইসিং ফরম্যাটে যাইতে পারবো। দেখেন প্রাইস, কারেন্সি স্যাম্পল, অ্যামাউন্ট, কারেন্সি কোড। এই যে কারেন্সি কোডটা হচ্ছে এটা, স্যাম্পল হচ্ছে এটা। আপনি চাইলে আগে পরে দিতে পারেন, যেমন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট, আমাদের ক্ষেত্রে পরে, এই যে কারেন্সি কোডটা পরে। আপনি চাইলে এটা এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে অ্যাড করে দিতে পারেন। অ্যাড ভেরিয়েবল, এখান থেকে ধরেন কারেন্সি কোড অ্যাড করে দেবেন, এই যে, বা কারেন্সি স্যাম্পলটা অ্যাড করলেন, এরকম এরকম করা যাবে। আমি রিমুভ করে দিই, নর্মালি অ্যাড করি। তো সামনে নিয়ে গেলাম কার্সর, এখান থেকে দিলাম হচ্ছে স্যাম্পল। শুরুতে আসবে স্যাম্পল আর লাস্টে আসবে হচ্ছে ওইটা, বা লাস্টে ওটা দিলামই না, ইউএসডি লেখারই দরকার কি। হয়ে গেল, তাই না? এখান থেকে সেভ করে ফেললাম, একটা স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেল। আবার এখানে যাব, আরো 10টা স্টেপ বাকি আছে আমাদের বিজনেস সেট আপের জন্য। সবগুলো অ্যাড করতে হবে এরকম না, এখানে কিছু আছে যেগুলো অ্যাড করা যাবে না, যেমন হোস্টিং অ্যাড করতে বলবে, চেক আউট এনেবল করতে, এগুলো পেইড, পেইড নেওয়ার পরে এগুলো করা যাবে।
বাকিগুলো আমরা করে ফেলবো। একটা প্রোডাক্ট অ্যাড করতে বলবে, কারেন্সিটা সেট আপ করতে বলবে। যেমন কারেন্সিতে যদি যাই, এখানে একটু উইয়ার্ডলি এনাফ যে আপনি বাংলাদেশি কারেন্সি অ্যাড করতে পারবেন। বাংলাদেশি টাকা, এখানে অপশন আছে বাংলাদেশি টাকা। এটা হচ্ছে কান্ট্রি, কান্ট্রি হচ্ছে আচ্ছা এই যে ইউএস কান্ট্রি, বাংলাদেশ। বাংলাদেশি টাকা, এই যে পাইছেন জি। আপনি ইউএসএ বসে বাংলাদেশি টাকা। এটা উইয়ার্ড অলদো, বাট অপশন আছে আর কি। ওরা হয়তো ইনফরমেশনটা যেখান থেকে ইনপুট করছে ওইখানে হয়তো মিসিং ছিল, ঠিক আছে, ওদের এখানেও মিসিং চলে আসছে। আর এইটা ওদের আর দরকার হয় না, এই জন্য এটা নিয়ে আর ওরা মাথাও ঘামায় নাই, ঠিক আছে। বাট এখানে কিন্তু কারেন্সি ঠিকই চলে আসছে, কান্ট্রিতে কোনো অপশন নেই। আচ্ছা, অথবা এটা হইতে পারে গভর্নমেন্ট রিলেটেড ইস্যু হইতে পারে, আমাদের গভর্নমেন্ট রিলেটেড তো প্রচুর ইস্যু হয় এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা আমরা এটা ক্যান্সেল করে দিই, আমরা ইউএসটাই রাখি। আচ্ছা এটা বাদ দিই। আপনি চাইলে ওটা অ্যাড করতে পারেন। এখানে পেমেন্টটা এসে ক্লায়েন্টের পেমেন্ট গুলো কানেক্ট স্ট্রাইপ, কানেক্ট পেপল, ক্লায়েন্টকে বললে এই দুটা পেপল আর স্ট্রাইপ কানেক্ট করে দিবে পেমেন্ট রিসিভ করার জন্য। হ্যাঁ, ক্যাশ আউট যখন করবে, চেক আউট পেজটা হচ্ছে এনেবল করতে হবে, তখন সাইট ডিজাইন কমপ্লিট হয়ে যাবে যাতে মানুষ কিনতে পারে। বাট এটার জন্য প্রিমিয়াম প্ল্যান নিতে হবে। শিপিংটা এখান থেকে অ্যাড করতে হবে। শিপিং এর এখানে অনেকগুলো জোন আছে, কোন কোন শিপিং নাম দিবেন, কান্ট্রি দিবেন, এটা সিলেক্ট করে দিলে। আর আপনি কিসের মাধ্যমে পাঠাবেন, হইতে পারে না আপনি রেডেক্স এর মাধ্যমে পাঠাবেন, নামটা এখানে দিয়ে রাখবেন, ভিজিটর যাতে দেখতে পারে যে আপনি কিসের মাধ্যমে পাঠাবেন। আচ্ছা, তারপর ট্যাক্সের যে ব্যাপারটা, ট্যাক্সের ব্যাপারটা ক্লায়েন্টই বলবে, এখান থেকে বলে দিবেন কোনটা, ঠিক আছে। ক্লায়েন্টের ওইটাই আপনি সিলেক্ট করে দিবেন। এগুলো ক্লায়েন্টের বিষয়, এগুলো ক্লায়েন্টই জানে, এগুলো যেহেতু বিজনেস সেট আপ করতেছে। এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজ করতে পারবেন, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেট আপের একটা অপশন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেট আপ করলে ওই আপনি যা বানাচ্ছেন ওই রকম আরেকটা সাইট সে বানাই দিবে ওই ল্যাঙ্গুয়েজের উপরে, জাস্ট হচ্ছে ওই ট্রান্সলেটর টাইপের, ঠিক আছে। এই যে বেঙ্গলি, এখানে বেঙ্গলি যে ইমেজ দিবেন আর সবকিছু দিয়ে যদি সেভ দেন, এটা প্ল্যান লাগবে আপনার এটা পাবলিশ করার জন্য। যখন আপনি হচ্ছে প্ল্যান নিবেন, ল্যাঙ্গুয়েজ সেট আপ করবেন, এই যেটা ডিসেবল অবস্থায় আছে, বাট এটা এনেবল করতে হলে আপনি যখন প্ল্যান নিবেন তখন আপনার এটা এনেবল হয়ে যাবে, ঠিক আছে, তখন এটা পাবলিশ করতে পারবেন। আপনার এটা দেখা যাবে ভাষার উপরে থাকে। আর এইখানে তো ইউজেটও আছে, এইখানে আমাদের কিন্তু একটা উইজেট আছে, ওইখানে ম্যাপ বা এটা সিলেক্ট করার জন্য অপশন দেয়। প্রিমিয়াম নিতে হবে ওটা শো করার জন্য। আচ্ছা, ওটা এখানে দেখাচ্ছে না, যাই হোক ওটা প্রিমিয়াম নিতে হবে। এই যে এখানে গিয়ে আবার বাংলা গিয়ে সবকিছু এডিট করতে পারবেন। প্রত্যেকটা পেজই ইংলিশে এবং বাংলায় আপনি এডিট করতে পারবেন। যেমন এটা হচ্ছে হোম পেজ, রাইট? জি। এটা হোম পেজ। তো এটা এখন ধরেন ইংলিশে আছে, এটা তো ইংলিশের পেজটা, এটার ডিফারেন্ট একটা ভার্সন সে বানাই দিবে বাংলায়। তো বাংলায় যাবেন, এখানে আপনি বাংলায় বসাবেন লেখাগুলো, এটা বাদ দিয়ে বাংলায় যে লেখা হয় ওটা বসাবেন, ঠিক আছে, এটা বাদ দিয়ে বাংলায় যে লেখা হয় ওটা বসাবেন, বসায় সেভ দিবেন। এখান থেকে সেভ দিলে যখন বাংলা ওয়েবসাইটে যাবে এই পেজটাই লোড হবে, বাট বাংলা যে পেজটা বানাইছেন ওটা লোড হবে। বুঝছেন না বুঝে নাই? প্রত্যেকটা পেজের তাহলে কয়টা ভার্সন হবে? দুইটা। দুইটা ভার্সন। ক্লায়েন্ট যখন ওইরকম বলবে মাল্টি ল্যাঙ্গুয়েজ, মাল্টি ল্যাঙ্গুয়েজটা দেখাই দিলাম। যদিও এটা বেটা ভার্সন, ওদের এখনো ফুল ভার্সন রিলিজ করে, তারপরেও মোটামুটি ভালোই কাজ করে। আর যেহেতু আপনার উপর কন্ট্রোল দিছে, তো আপনি এখানে দেখা যাবে যে রোবোটিক্স যে ভাষাটা হয় না, যে আমি খাই ভাত, জি। এরকম না হয়ে দেখা যাবে আমি এখানে সুন্দর করে লিখতে পারলাম ভাত খাই, আই ফ্রেন্ডস, এরকম হবে আর কি। আচ্ছা, আহ, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাড করছি দেখে এটা অ্যাড হইলো। So, আপনাদের এটা নাও অ্যাড করতে পারেন বা অ্যাড করে প্র্যাকটিস করে দেখতে পারেন। আপনি চাইলে বাংলার জন্য একটা পেজ, সেম পেজটা ইংলিশে শেষ হয়ে গেলে বাংলা সিলেক্ট করে আর বাংলার জন্য জাস্ট লেখাগুলো পাল্টায়, সব তো ঠিকই থাকবে, শুধু লেখা চেঞ্জ হবে, লেখা পাল্টায় পাল্টা বাংলা লেখা বসে দিবেন, এই আর কি। আচ্ছা, ই কমার্সে আর কি আছে? ই কমার্সের এই গেল অপশন। এখন আমাদের কি করতে হবে? প্রোডাক্ট অ্যাড করতে হবে, ক্যাটাগরি অ্যাড করতে হবে। So, আমরা কিছু ক্যাটাগরি অ্যাড করবো প্রথমে, 5টা ক্যাটাগরি অ্যাড করবো, আপনারা নিজেদের মতো অ্যাড করবেন, ঠিক আছে, আপনারা এরকম অটো নিবেন না। জি। আর ক্যাটাগরি প্রোডাক্টে গিয়ে আপনার প্রোডাক্টের প্রোডাক্ট এখন ক্লায়েন্টের কেমন এটার উপর ডিপেন্ড করে আপনি টেমপ্লেট সাজাইতে পারেন। একটু আগে শিখছি না এগুলা, জি। যেমন এগুলা লাগবে না শিপিং এর ইনফরমেশন, ক্লায়েন্টের বাদ দিয়ে দিবেন। আর ক্লায়েন্টের অন্য আরেকটা ইনফরমেশন লাগবে, ঠিক আছে, অ্যাড হ্যাঁ, করে দিবেন। পারবো না এখান থেকে অ্যাড করতে? ইনশাল্লাহ পারো।
তো এখান থেকে অ্যাড করে করে কাস্টম লিঙ্ক অ্যাড করে করে আমরা প্রোডাক্ট পেজ বানাইতে পারবো। কয়েক ধরনের প্রোডাক্ট হয়, ফিজিক্যাল প্রোডাক্টের একটা টেমপ্লেট, ডিজিটাল প্রোডাক্টের একটা টেমপ্লেট। ফিজিক্যাল প্রোডাক্ট কি? হাত ঘড়ি, ওয়ালেট, তারপরে মোবাইল, এগুলো তাই না? আবার ডিজিটাল প্রোডাক্ট কি? ইবুক, মিউজিক, এগুলা। সার্ভিস কি? সার্ভিস হচ্ছে আপনি ওয়েবসাইট ডিজাইন করে দিবেন, সে আপনাকে পে করবে। আপনি তার একটা লোগো বানাই দিবেন, সে আপনাকে পে করবে, এরকম সার্ভিস। বা আপনার হোম ক্লিনিং সার্ভিস যেটা, সেটা। আর অ্যাডভান্স হচ্ছে মিক্স, এটাও দিবে এটাও সার্ভিস দিবে। অথবা আপনার ব্যানারও ডিজাইন করে দিবে, আপনার ব্যানার ডিজাইন দিয়ে আপনার জন্য একটা ফিজিক্যাল ব্যানার বানাই দিবে। আবার ডিজিটালি আপনার জন্য একটা গানও পাবলিশ করে দেবে। এরকম টাইপেরও তো অনেক সার্ভিস হয়, তো ওটা হচ্ছে অ্যাডভান্সে চলে যাবে। এই প্রত্যেকটারই আলাদা আলাদা টাইপের টেমপ্লেট আপনি বানাইতে পারবেন, এখানে সিলেক্ট করে করে ওগুলোর টেমপ্লেট বানাবেন। এবং ওগুলো যখন প্রোডাক্ট আপলোড করতে যাবেন, এক প্রোডাক্টে দিবেন, তখন সিলেক্ট করলেই দেখবেন যেটা যেরকম টেমপ্লেট বানাইছেন ওই রকম টেমপ্লেট। যেমন ডিজিটাল সিলেক্ট করবেন, এই যেগুলো যদি ইনফরমেশন আলাদা চান ওইগুলো অ্যাড চলে আসবে, কারণ এখান থেকে টেমপ্লেট আপনি সেট করে আসছেন। বুঝতে পারছি? জি ভাই। তো আপনাদের কাজ কি থাকবে? আপনাদের কাজ থাকবে 5টা ক্যাটাগরির আন্ডারে 20টা প্রোডাক্ট পাবলিশ করা, ম্যানুয়ালি। অটো দিয়ে করবেন না, অটো দিলে কিন্তু আমরা বুঝতে পারি। ঠিক জি আছে? এবং জি ভাই। সেটার জন্য একটা পেজ নিবেন, যেমন কোনটা কাজ পেজ বাদ দেন। 20টা প্রোডাক্ট দিয়ে একটা সেকশন বানাবেন, ওই সেম কালেকশন যেভাবে বানাইছিলেন না, ওই সেম জি প্রোডাক্টস। ভাই। বা স্টোর দিতে পারেন। এখন কি করব? আচ্ছা, আমরা প্রোডাক্ট অ্যাড করছি, প্রোডাক্ট অ্যাড করে আসি। 20টা প্রোডাক্ট করে আপনারা এটা করবেন না, আপনারা নিজেরা করবেন। যে কোনো সাইট ফলো করতে পারেন, ই কমার্স সাইট। কারণ আপনি যখন নিজে অ্যাড করবেন অনেক কিছু বোঝা হবে, অনেক কিছু ক্লিয়ার হবে আপনার। জি জি ভালো। আচ্ছা, এটা দিলাম। এখন আমরা কি করব? এই প্রোডাক্ট যে বানাইলাম, এখানে নাম দিব আওয়ার অল প্রোডাক্ট অর সামথিং লাইক দ্যাট। আমরা চাইলে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট বানাইতে পারি একটা একটা করে। যেমন এখানে আমার সর্বপ্রথম কি আসবে? কালেকশন লিস্ট দিয়ে আনতে হবে। ঠিক আছে? সেম কালেকশন নিয়ে আসবে, ডিজাইনটা সুন্দর করে করুন, আমি জাস্ট দেখাচ্ছি। এখান থেকে প্রোডাক্টস ধরাবেন, ডিজাইন কেমন হবে এখান থেকে ধরাবেন। এখানে ইমেজ দিবেন, টাইটেল দিবেন, এক টু কার্ড আনবেন। জাস্ট এক্সট্রা কি আসবে? যে এক টু কার্ডটা এক্সট্রা আসবে, ইমেজ, টাইটেল, প্রাইস, এগুলো আনবেন। তো ইমেজটা কেমনে আনবেন? জাস্ট ইমেজ নিবেন একটা, বা একটা ডিপ নিয়ে ডিপের ব্যাকগ্রাউন্ড হিসেবে দিবেন, যেটা প্রপার হয়, তাই না? গেট ইমেজ আসছে না? তারপর টাইটেল জি। দিবেন। এটা আপনারা বুঝতেছেনই, কারণ এটা আমরা করে আসছি একটু আগে এটা সিএমএস করে আসছি। কনসেপ্টটাই। প্রোডাক্টের নেম, তারপর দিবেন প্রোডাক্টের প্রাইস। তো প্রাইসের জন্য ওই টেক্সট ব্লক, প্রাইস। ঠিক আছে? এখন আপনি কম্পেয়ার প্রাইসটাও দিতে পারেন পাশাপাশি আনতে চাইলে। একটা এসফ্লেক্স নিয়ে দুটাকে পাশাপাশি রাখবেন, একটাকে কি করবেন? ওই যে আমাদের যে ডেকোরেশনের অপশন ছিল, ডুপ্লিকেট করলাম, এটাকে আমি কি করব? চেঞ্জ করে দিব হচ্ছে কম্পেয়ার প্রাইস। কম্পেয়ার প্রাইস তো সবসময় একটু বেশি থাকে, তাই না? এটা ধরলাম, এখানে গিয়ে টাইপোগ্রাফি থেকে যে কাটা অপশনটা আছে না, জি এটা দিয়ে দিলাম। এটা লেফটে একটু পেডিং দিয়ে দিলাম। বাস, মানে এটা ছিল প্রাইস, প্রাইসটা এটা হচ্ছে। বুঝছি? একটু স্টাইল করে নেবেন, বড় ছোট করে যা হবে। একটু এটা একটু ডিসক্রিপশন দিয়ে দিবেন এখানে। এখন ফাইনালি এখানে দিবেন অ্যাড টু কার্ট। এটা তো করেই নিয়ে আসছে। কি করছি? এই যে অ্যাড টু কার্ট বসাই দিলাম এখানে। প্রোডাক্টের ভেরিয়েশন অনুযায়ী যেগুলো দেখাবে সব, ঠিক আছে? এখন আপনি চাইলে অফ করতে পারেন কোয়ান্টিটি, যে সিলেকশনের অপশনটা, কয়টা নিবে এটা, এটা অফ করে দিতে পারেন চাইলে। হাইট, তারপরে এটা হাইড করতে পারেন, অ্যাড টু কার্ট বাটন হাইড করতে পারেন। ডিরেক্টলি বাই করতে হবে, অ্যাড টু কার্টের কোনো অপশন নেই।
তারপর হচ্ছে এখান থেকে আপনি বাই নাও বাটনটা অফ করে দিতে পারেন। ঠিক আছে, এরকম যেটা আপনার লাগে ওটা আপনি করে দিতে পারেন। ঠিক আছে, তো যাই হোক আপনার এটা একটু ঘাটাঘাটি করে একটা 20টা প্রোডাক্ট দিয়ে একটা পেজ সুন্দর করে ডিজাইন করবেন, করে ওই পেজের লিঙ্কটা জমা দিবেন, আপনারা এখান থেকে পাবলিশ করবেন। আর এই যে এটা কি করতে হবে, একটা সাইজ দিয়ে দিবেন, হ্যাঁ, একটা বড় দেখে সাইজ দিয়ে দিবেন যাতে করে ডিজাইনটা সুন্দর থাকে, বা আপনাদের যেভাবে সুন্দর লাগে, জাস্ট আমি যেভাবে বানাইছি ওইভাবে বানাইতে হবে এরকম না, অন্য কোনো সাইটকেও ফলো করতে পারেন। এরকম, বুঝছি। জি ভাই। আচ্ছা, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। সব 5টা ক্যাটাগরির আন্ডারে 20টা প্রোডাক্ট দিয়ে একটা পেজ বানাবেন, প্রোডাক্ট পেজ যেখানে সবগুলো প্রোডাক্ট থাকবে। এটাই। ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।